আমরা কল্পনা করি নাই, আমরা ছোট মানুষ, আমরা কয়েকজন মিলে এটির প্ল্যান করেছি এবং কয়েকজন মিলে এই উদ্যোগ নিয়েছি। গত 1.5 মাসে আমরা দেখেছি শতাধিক বাড়িঘর এই জায়গা থেকে নদীগর্ভে বিলীন হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আসে, ত্রাণ দেয়, চলে যায়। আমরা এই ধরনের কোনো উদ্যোগ তাদের নিতে দেখি নাই গত 1.5 মাসে। আমরা কয়েকজন মিলে চিন্তা করেছি, পরিকল্পনা করেছি এবং বাস্তবায়ন করতে যাচ্ছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা কল্পনা করি না আপনারা এখানে উপস্থিত হবেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ যে এইখানে আমাদের মুরব্বীরা কানেক্টেড হয়েছে। আমরা চাই ভবিষ্যতেও আমাদের যে কোনো উদ্যোগে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদের সঙ্গী হবেন। আমরা বলতে চাই এইখানে পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষণিকভাবে যেই জিও ব্যাগগুলো ডাম্পিং করছে, আমরা একটি সংবাদ মাধ্যমে দেখলাম 1,23,000 জিও ব্যাগ ডাম্পিং এর কথা পানি উন্নয়ন বোর্ডের অ্যাকশন বলেছে। আসলে কি সত্য? এইখানে 1,23,000 জিও ব্যাগ ডাম্পিং করতে কতদিন সময় লাগতে পারে, কয়টা বাস লাগতে পারে, কয়জন লেবার কাজ করলে 1.5 মাসে এই 1,23,000 জিও ব্যাগ ডাম্পিং হয়? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিবেন না। আমাদের বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছে, আপনারা এখানে জিও ব্যাগ একটা ফালায়া 10টা লেখা এইখান থেকে দুর্নীতি করবেন, সেইটা আমরা হইতে দিব না। অনেকেই অনেক কথা বলেছেন, অনেকে হুঁশিয়ারি দিয়েছেন। আমরা বলতে চাই, আগামীকালকেও যদি আমরা পদ্মা সেতু ব্লক করি, 22 জেলাকে অচল করি, তাহলে কি আপনারা আমাদের পাশে থাকবেন? আমাদের দাবি একটাই, আমাদের এই এলাকায় যেই স্থায়ী এবং টেকসই বেড়িবাঁধ সেটি লাগবে মানে লাগবেই, এটার কোনো যদি কিন্তু নাই। আমরা বারবার আকরাম ইতিমধ্যে বলেছে, বারবার আমরা মন্ত্রণালয়ে কথা বলেছি, বারবার দেখা করেছি, তারা এখানে এসেছে, অনেক সমীক্ষা করেছে, অনেক কিছু মাপজোক করেছে, কিন্তু আমরা দৃশ্যমান কোনো উদ্যোগ তাদের দেখছি না। আমরা যতদিন পর্যন্ত এই এলাকায় স্থায়ী বেড়িবাঁধ দিতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। ততদিন পর্যন্ত আপনাদের সবাইকে আমাদের সাথে থাকতে হবে, আমাদের পাশে থাকতে হবে। আমরা আরেকটু বলতে চাই, এইখানে যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের কথা শুনতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের কথা শুনতে পারি নাই। আমরা তাদেরকেও আশ্বস্ত করতে চাই, আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা এই সরকার থাকতে থাকতেই করতে হবে। আমরা আরো বলতে চাই, আপনারা যে মাথা গোজার ঠাঁই এখন পাচ্ছেন না, আপনারা একজন এদিক সেদিক অন্যের জমিতে বাড়ি তুলছেন, আমরা এটিও বলতে চাই, এটি নিশ্চিত করতে হবে যে আপনারাও এই যে পুনর্বাসন, স্থায়ী পুনর্বাসন সেটি পাবেন। সময় স্বল্পতার কারণে আমাদের বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।